হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রেম্পিস ব্লগ। আজকে তোমরা নিশ্চয়ই ইন্ট্রো দেখে বুঝিয়ে গেছো আমি কোথায় যাচ্ছি। ইয়েস, আমার এক দিদি অ্যানিভার্সারি। তো দিদি বলেছিল চুলে কোপা করবে, কিন্তু কোপা করার জন্য চাই হচ্ছে কাটা। তো দাদা সেটা শুনে দিদি রাখতে রাখতে আমাকে নিয়ে চলে গেছে কাটা আনতে। বাড়ি এসে দেখছি দেখো এখানে এলাহি ব্যাপার, প্রায় রান্না এখানে কমপ্লিট। আর দেখো রেডিও ইতিমধ্যে রেডি হয়ে চলে গেছে বাইকে করে বরের সাথে মন্দিরে। আর মন্দিরে এসে কি আরেক অবাক, তার বান্ধবীরাও এসে গেছে। তাহলে কি দিদি লেট করলো? এবার দেখো এখানে মায়ের মন্দির, কি সুন্দর মায়ের মুখ ভরা, সত্যি একটা দিকে আলাদা একটা শান্তি। এটা হচ্ছে শ্যামা সুন্দরী দ্বারা মা কালীর একটা মূর্তি। দিদির ইচ্ছা ছিল মন্দিরে এসে বিয়ে করার, কিন্তু সেটা তো সম্ভব হয়ে ওঠেনি। তাই দিদি 1 বছর পরে দিদি মন্দিরে এসে মালা বদলটা করলো। আর দেখো সবাই আমার এখানে হাজির। আর মনে হচ্ছিল আমার এটা যে দিদি এখানে পালিয়ে বিয়ে করে এসছে, দিদি দাদাভাই পালিয়ে বিয়ে করতে এসেছে আর আমরা হচ্ছে সাহায্যকারী। আসলে কি ওরা পালিয়ে বিয়ে করেছে? না, তো ওদের এটা অ্যানিভার্সারি চলছে, বস পালিয়ে নেয়। কিন্তু ওদের দেখে মনে হচ্ছে ওরা সত্যি পালিয়ে বিয়ে করেছে। सारी खेड़ लकीरां दी गड्डियां स्टेशन ते अख पिछ गई वीरां दी गड्डियां स्टेशन ते जित्ता कुकड़ बने ঠাকুর মশাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল আর সাথে সাথে আমাদেরও করে দিচ্ছিল। আর দেখো আমরা ওদেরও ঠিক ঠাকুর মশাই নামপত্র দিয়ে পুজো পর্যন্ত দিয়ে দিয়েছিল। খুব সুন্দর ঠাকুর মশাই ছিল, উনি এত সুন্দরভাবে পুজো দিয়েছেন, সত্যি খুব ভালো। আর এই একটা বাস DN5, এটা দেখলে আমার মুডটা সত্যি অফ হয়ে যায়। কেন যে আমার চোখের সামনে আসে ভগবানের জানে। যতবারই আমি রাস্তা বেরোবো এটার গাড়ি আমার দেখা হবেই হবে। আর একটু আমি লস্যি খেলাম। আর দেখো ওদের জন্য কি নিয়ে যাচ্ছি, ইয়েস ঠিক ধরেছো, কেক। তো চলো, শুধু দেখলে আবার লাইক কমেন্টটা কি করবে পরের ভিডিও দেখার জন্য, তাহলে ঝটপট করে দাও বন্ধুরা।